কলকাতার আকাশ পরিষ্কার, রাজ্য জুড়ে শীতের ব্যাটিং। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। শীতের এই আমেজ আপাতত টানা উপভোগ করতে পারবেন শহরবাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, সেখানেও বহাল থাকবে শীতের আমেজ। শিল্পাঞ্চলের জেলাতেও শীতের দাপট অব্যাহত। বীরভূমের তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ের তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত খবর জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার, এবং পুরুলিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। আমরা প্রথমেই চলে যাব পুরুলিয়াতে। বুদ্ধদেব, এই মুহূর্তে যতগুলি জেলা রয়েছে তার মধ্যে সবথেকে তাপমাত্রার পারদ নেমেছে পুরুলিয়াতে। কি অবস্থা সেখানে, আমাদের একটু বিস্তারিত জানাও। একেবারে সুমিত, 9.8 তুমি বললে, এবং বলা হচ্ছে এখন যেখানে আমি রয়েছি একেবারে কনকনে হাওয়া বইছে, এবং থেকেই একেবারে জবুথবু জেলা, এবং এই যে সকাল সন্ধ্যে বেশ কয়েকদিন থেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা চালাচ্ছে জেলাবাসী। এবং বলা হচ্ছে আজকে যখন কয়েকদিন 10 ডিগ্রি ঘরে ছিল এবং একটা বলে কনকনে, সকাল থেকে কনকনে আবহাওয়া হচ্ছে, অনুভূত হচ্ছে, এবং সূর্য কুয়াশার পদে প্রলেপ কাটিয়ে যখন সূর্য ওঠে তখন একটা হালকা যে ঠান্ডা হাওয়া বইছে, তাতে বেশ জবুথবু জেলাবাসী, এবং যেটা জানাচ্ছে এই দাপট এখন রইবে এই জেলায়। সুমিত, একদমই বুদ্ধদেব, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট শীতের দাপট বেড়েছে পুরুলিয়ার মধ্যে। এবং আরও একটু বিশেষ গুরুত্বপূর্ণ কথা জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখি যে শীত পড়লেই পুরুলিয়ার মধ্যে পর্যটকদের আনাগোনা বাড়ে, এবং শীতের দাপট এখন যেভাবে বেড়েছে তাতে তো পর্যটকদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কি বলবে? যে কোটি স্পট রয়েছে গড়পঞ্চকোট থেকে অযোধ্যা, মুরগুমা, দুয়ারসিনী, বরন্তি, প্রতিটা স্পটেই প্রচুর দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমিয়েছেন। বলা চলে যখন কনকনে ঠান্ডায় জবুথবু জেলা, তখন অন্যান্য যে দূর দূরান্তের যারা পর্যটক তারা এখানে শীত অনুভব করতে এখানে আসছে। বলা চলে যে 9.8 মানে বেশ ঠান্ডা রয়েছে জেলায়, এবং বলা চলে অযোধ্যা পাহাড় যেখানে হিলটপ রয়েছে সেখানে ঠান্ডার দাপট আরও বেশি, এবং যে অযোধ্যা পাহাড় লাগোয়া যে গ্রামবাসী রয়েছে তারা বেশ সমস্যায় রয়েছেন। তারা এই ঠান্ডার জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা চালাচ্ছেন। সুমিত, গত 2-3 দিনের আবহাওয়া কেমন ছিল একটু জানাও আমাদেরকে বুদ্ধদেব। দেখো সুমিত, গত দুদিন কালকেও প্রায় 10-এর উপরেই ছিল, কিন্তু কালকে সন্ধ্যে থেকে আবার কনকনে ঠান্ডা অনুভূত হয়, এবং কাল সন্ধ্যে থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আগুন জ্বালিয়ে মানুষ রাস্তার পাশে শীত নিবারণ করার চেষ্টা করছে। এবং আজ সকাল ভোর থেকে একটা কুয়াশার প্রলেপ ছিল, এবং কুয়াশার প্রলেপ কাটিয়ে যখন সূর্য উঠছে তখন একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করছে, এবং তখনই একটা আলো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এই জেলায়। সুমিত, হ্যাঁ, তোমার কাছে আসবো বুদ্ধদেব। আমরা এখন চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, এই মুহূর্তে কলকাতার পরিস্থিতিটা কেমন, আবহাওয়া সংক্রান্ত বিস্তারিতভাবে জানাও খবর। সুপ্রভাত সুমিত, তোমাকে বলে রাখি, এই মিক্স ডাউন পর কিন্তু আপাতত টানা 9 দিন এই একই রকমের স্পেল রয়ে গিয়েছে। সেটা কি, এই তাপমাত্রার নিম্নমুখী হয়েছে। সাধারণভাবে আমরা দেখেছি গত 10 বছরে এই যখন ডিসেম্বর মাস শুরু হয়, অর্থাৎ ডিসেম্বর মাসের 10-15 তারিখের মধ্যে এতটা শীত কিন্তু পড়ে না। অর্থাৎ এই 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নামে কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ 25শে ডিসেম্বরের পর থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ এটা কিন্তু বলা যেতে পারে শীতের শুরুতেই কিন্তু এই তাপমাত্রা নিম্নগামী হয়েছে। এবং শুধু তাই নয়, এই তাপমাত্রা কিন্তু আরও 5 দিন থাকবে। এরকম ফুরফুরে হাওয়া, উত্তরের যে কনকনে হাওয়া, সেই কনকনে হাওয়া পুরো বঙ্গ ধরে চলবে। অর্থাৎ বলা যেতে পারে পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যে আমরা দেখেছি 10-এর নিচে নেমে গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাগুলোতে কিন্তু 10-এর নিচে তাপমাত্রা নেমে গিয়েছে। কলকাতা শহরের ক্ষেত্রেও কিন্তু তাই একই চিত্র রয়েছে, 15-র নিচে তাপমাত্রা নেমেছে। গতকাল রাতে কিন্তু তাপমাত্রা ছিল 14.7। সেই কারণে কিন্তু বলা যেতে পারে তাপমাত্রা এই মুহূর্তে আর ঊর্ধ্বগামী হবে না। অর্থাৎ শীতের রাতে তাপমাত্রা কিন্তু আবারও কমতে পারে, এবং রাতের যে কনকনে শীত এবং সেই শীতের উপভোগ করতে পারবেন শহরবাসী। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। সেই কারণে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু শীতের আমেজ উপভোগ করতে পারবে যারা পর্যটক রয়েছে তারা, এবং পাশাপাশি উত্তরবঙ্গবাসী যারা রয়েছে তারাও কিন্তু। তার কারণ আমরা দেখেছি সাধারণভাবেই এই ডিসেম্বর মাসের শুরুর দিকে দেখা যায় এবং মাঝামাঝির দিকে দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝা
বা কোনো রকম সিস্টেম তৈরি হয়, সের ফলে কিন্তু উত্তরে বৃষ্টি হয়, তুষারপাত হয়, ঝড় হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ক্ষেত্রে বলা যেতে পারে আগামী 5 দিন পুরো শুষ্ক ওয়েদার থাকবে, কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই বঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলো, উপকূলের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ বঙ্গের কোনো জায়গায় কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই শীতের স্পেল থাকবে, শীত উপভোগ করবে। পাশাপাশি আবহাওয়াবিদরা এটাও অনুমান করছেন, যেহেতু শীত এই বছর শুরুতেই এসেছে এবং জাঁকিয়ে শীত বলা যেতে পারে, যে এই শীতটা সাধারণত এইরকম সময় আসে না, একটু দেরি করে আসে। পরিযায়ী পাখিদের আসার পক্ষে একদম সুষ্ঠু পরিবেশ অর্থাৎ সব সৃষ্টি হয়ে গিয়েছে ইতিমধ্যে। পারদে ঢেকে রয়েছে এবং শীতের খুব ভালোভাবেই শহরবাসী এবং রাজ্যবাসী শীতকে উপভোগ করছেন। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কলকাতার তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়াতে, সেখানে তাপমাত্রা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আমি আমার দুই প্রতিনিধি সুস্মিত এবং বুদ্ধদেব, তোমার দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র এবং কলকাতা থেকে সুস্মিত মজুমদার।